রংপুরে বিএনপির ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত দাপট দেখান একজন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। সম্প্রতি একই শিক্ষা প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষককে হেনস্থা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের তথ্যচিত্রে। প্রধান শিক্ষক না তো উনি প্রিন্সিপাল স্কুল অ্যান্ড কলেজ উনি প্রিন্সিপাল, কিন্তু ওনার বিল নেই, ওনার ইন্ডেক্সও নেই। দলীয় প্রভাব ওনার কথাবার্তায় তো আমরা থাকতে পারিনি, মানে বিএনপি করে। অধ্যক্ষের কাছে হেনস্থার শিকার হলেন একজন সিনিয়র সহকারী শিক্ষক। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সামনেই একজন সিনিয়র শিক্ষককে অশ্লীল বাক্য ব্যবহার করে গালিগালাজ করেন এবং গায়ে হাত তুলেছেন বলে জানান আমাদের নিকট। এই শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমি সায়েন্সের টিচার। তা আমি আমাদের মূল ঘটনা এখানে আমরা জানি, আমরা আগেও স্কুলে পড়ছি, কলেজেও পড়ছি, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে চলার জন্য একটা করে রুটিন থাকে। কিন্তু এইখানে প্রতিদিন প্রতি বছর এরকম, এটা কিন্তু 25 সালের এখানেও আছে, এইখানেও আছে। এই রুটিন প্রতিদিন শেষ হয় এবং সেইটা ছাত্রীদেরকেও জানানো হয় না, আমাদেরকেও জানানো হয় না। এটা নিজের গাছ ধরে উনি চালাইতেছে। কালকের ঘটনাটা এখন আমি বলতেছি। কালকে আমি স্কুলে আসার পর আমি দেখছি আমার 4টে ক্লাস আছে, প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, আর একটা পরের ঘন্টা আছে। তা আমি সে 2টে ক্লাস নেওয়ার পর একটা ঘন্টা লিজার আছে, একটা ঘন্টা, সেই সময় আমি বসিয়েছি। আমার জানার মতো আমি চতুর্থ ঘন্টা জানি যে আমার পদার্থ ক্লাসটা আছে, ক্লাস 9। আমি আসিয়ে দেখছি এবং দেখার পর আমি ওই প্রস্তুতি নিয়ে আসি। যাওয়ার সময় আমি আমার যা অ্যাপারেটাস আছে শ্রেণীকক্ষে যাইতে লাগে দিলে সেগুলো আমি নিয়ে যাচ্ছি। আমি আসার পর এখানে আবার অ্যাপারেটাস গুলো রাখিয়ে নতুন করে অ্যাপারেটাস নিলাম। ওই বিজ্ঞান ক্লাসের জন্য নিয়ে গেলাম, উপরে 3 তলায় গেলাম। এই সময় যা খরচ হয়েছে, সময়টা 2-1 মিনিট হয়তো গেছে। যাওয়ার পর দেখি প্রিন্সিপাল স্যার উনি দরজায় এইভাবে হাত দিয়ে আছে, মানে কাউকে ঢুকতে দেবেন। তা আমি জোর করে ঢুকলাম। তা আমাকে বলতেছে যে আপনি দেরি কেন? আমি পরে বলছি যে স্যার আপনি তো রুটিন আপনি প্রতিদিন শেষ করতেছেন, আমি তো সকালে আসিয়ে দেখছি একরকম, পরে দেখতেছি আরেক রকম। তা কাজে আমার ওখানে সময়টা গেছে। উনি আমাকে বালছিড়ে, শালা, বাহানসোদ, মাদারসোদ এইভাবে চিল্লাইলো। 2 ব্যক্তি আসে আমাকে মারার জন্য রুমে ঢুকছিল। আমার ছাত্রীরা পর্যন্ত সাক্ষী আছে, ক্লাস 9। আমি এর বিশেষ চাই। ধাক্কা থেকে হয়েছে, আবার হচ্ছে প্রিন্সিপাল স্যার আবার ঘুরে ঘুরে আসে স্যারের সঙ্গে। মানে কে ধাক্কা দিয়েছে প্রথমে? হ্যাঁ, কাকে ধাক্কা দিয়েছে? স্যারের নাম কি? আচ্ছা, কেন ধাক্কা দিল? ওই যে ওনারা একটু আসতে দেরি হয়, তর্কাতর্কিতে কথাবার্তা হতে স্যারের সঙ্গে খুব মানে মুখের ভাষা অনেক খারাপ। মানে প্রিন্সিপাল স্যারের বিহেভিয়ার কি আগে থেকে এরকম? আমাদের ক্লাসে অনেক খারাপ। আমি ক্লাস 10-এর রুমে ছিলাম, পাশের রুমে। আর 9-এর মানে ক্লাসের দরজার সামনে প্রিন্সিপাল স্যার এবং শাহিন মোহাম্মদ মোসার 2জন কথা কাটাকাটি করতে, চিল্লাচিল্লি করতে। তখন আমি যা 2জনকে বললাম যে স্যার আপনি ক্লাসে যান, রুমে যান। বলছি রংপুর সদরের শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ঘটনা। এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহীদুল ইসলাম গত কয়েকদিন আগে একই শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক শাহিন আলমকে তুচ্ছ বিষয়ে হেনস্থার স্বীকার করেন, যার সূত্রপাত অধ্যক্ষ নিজেই তৈরি করেন। জানা যায় অধ্যক্ষ 2-3 দিন পরপরই ক্লাস রুটিন পরিবর্তন করেন, যার ফলে শ্রেণী শিক্ষকরা সহ শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ছেন। প্রতিষ্ঠান চলাকালীন সময় মুহূর্তেই পরিবর্তন হয়ে যায় ক্লাস রুটিন, যা অধ্যক্ষ একক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিনিয়ত এ ধরনের কাজ করে আসছেন। অধ্যক্ষ শহীদুল ইসলামের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা আমাদের নিকট জানান, কলেজের স্কুলটা অনেক সমস্যা, অনেক টিচার দেখতে না কথাবার্তা বলে। কে বলে এগুলো? প্রিন্সিপাল স্যার বলে। অনেক মুরব্বী আমাদের কাজ জেগেছে, অনেক মুরব্বী আমাদের সামনে কান দিচ্ছে, ছেলের নাগার কথা বলতে। আর যখন টিচার তার মুরব্বী পাচ্ছেন, তার বাপের বয়স তাকে ছেলের নাগার কথাবার্তা বলে, এগুলো কী ভাষা? এ বিষয়ে অধ্যক্ষ শহীদুল ইসলামের নিকট জানার জন্য চেষ্টা করা হলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। পরে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এছাড়াও অধ্যক্ষ শহীদুল ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেক অনিয়ম রয়েছে, জানিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।